আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। এবিসিআইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ওয়েবসাইট তৈরি করার পর প্রাইভেসি পলিসি পেজে আমরা কি কন্টেন্ট লিখব এটা নিয়ে চিন্তার শেষ নেই। তো এটা নিয়ে চিন্তার পালা শেষ। আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাই দিব। আশা করি এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজের জন্য কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। প্রাইভেসি পলিসি জেনারেটর নামে একটা ওয়েবসাইট আছে সেখানে। তো প্রাইভেসি পলিসি জেনারেটর গুগলে সার্চ দিলে এই যে প্রাইভেসি পলিসি জেনারেটর.info যে ওয়েবসাইটটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে ইওর কোম্পানি নেম। তো আপনার যে কোম্পানি নেম সেটা এখানে লিখবেন। আমি ধরুন লিখলাম আমার কোম্পানির নাম এবিসি আইটি পার্ক। এরপর আপনার ওয়েবসাইটের যে নেমটা, ওয়েবসাইটের নেমটা সেমই হইতে পারে, যে এবিসি আইটি পার্ক, আমি এটাই রাখলাম আর কি। এরপর আপনার ওয়েবসাইটের ইউআরএল। তো ওয়েবসাইটের ইউআরএল যেটা আছে আমি সেটাই এখান থেকে কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখেন ডু ইউ ইউজ কুকিজ অন ইউর ওয়েবসাইট। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পারি যে অ্যাকসেপ্ট কুকিজ এই ধরনের একটা নোটিফিকেশন আছে। তো আপনার ওয়েবসাইটে কি এই ধরনের কুকিজ সিস্টেম আপনি চালু রাখছেন কিনা? যদি রাখেন তাহলে ইয়েস দিবেন। তারপর ডু ইউ শো অ্যাডভার্টাইজিং থ্রু গুগল অ্যাডসেন্স অন ইউর ওয়েবসাইট। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে যারা গুগল অ্যাডসেন্স ইউজ করে, অর্থাৎ ওয়েবসাইটে বিভিন্ন ধরনের গুগলের অ্যাড শো করায়, এটা যদি আপনি ব্যবহার করে থাকেন আপনার ওয়েবসাইটে তাহলে এখানে ইয়েস দিবেন। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং ফ্রম থার্ড পার্টিস এক্সেপ্ট গুগল। তো গুগল ছাড়াও বিভিন্ন থার্ড পার্টির অ্যাড কিন্তু ওয়েবসাইটে শো করানো যায়। তো এই ধরনের যদি কোনো কিছু করে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। তো এই তিনটা জিনিস খুব সহজেই আপনি বুঝে ফেলছেন। যদি আপনার ওয়েবসাইটে এই তিনটা জিনিস থাকে বা দুটো জিনিস থাকে বা একটা জিনিস থাকে, যেটা থাকবে সেটা ইয়েস, আর যদি না থাকে তাহলে সেটা নো। আমি মনে করুন এইভাবে দিলাম। তো আমার এটাও আসলে তিনটার কোনোটাই আমি আপাতত ইউজ করতেছি না, তাহলে আমি তিনটাই নো দিয়ে দিব। তো আমি নেক্সটে গেলাম। তো বিদেশিদের মানে ক্লায়েন্টদের ওয়েবসাইটের ম্যাক্সিমাম কিন্তু তারা কুকিজ ব্যবহার করে, সেক্ষেত্রে এটা ইয়েস দিবেন। আর যদি সেটা গুগল অ্যাডসেন্স বা থার্ড পার্টির কোনো অ্যাড তারা শো না করায় তাহলে সেক্ষেত্রে এ দুটো নো দিয়ে রাখতে পারে। এরপর নেক্সট। তারপর আপনার কান্ট্রিটা কোনটা, আমি মনে করেন বাংলাদেশ দিয়ে দিলাম আমার কান্ট্রি। তারপর ইওর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আপনার ওয়েবসাইটে প্রদর্শিত হয় সেটা একটা ইমেল আপনি এখানে দিয়ে দিবেন, অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আসলে তারা কোন ইমেইলে কন্ট্যাক্ট করবে সেটা। তো আমি এখানে দিয়ে দিতেছি info@abcitpark.com। দেওয়ার পরে জেনারেট মাই প্রাইভেসি পলিসি। তো একটু ওয়েট করতে হবে, আপনার প্রাইভেসি পলিসি পেজের সমস্ত কন্টেন্ট এখানে চলে আসবে। তো এই যে কন্টেন্টটুকু আছে দেখেন এখানে একদম প্রাইভেসি পলিসি ফর এবিসি আইটি পার্ক, এইটুকু কপি করবেন। কপি করে জাস্ট আপনার প্রাইভেসি পলিসি পেজে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এবং এখন থেকে প্রাইভেসি পলিসি পেজের যে কন্টেন্ট এটা নিয়ে আর কোনো ধরনের চিন্তা থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।